রাধে রাধে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এই যে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যে বৈষ্ণব মহিমান্বিত ভজন, এই ভজনের অন্তিম 4 লাইনের মধ্যে যে 2টি লাইন, সেই 2টি লাইনে বলা হয়েছে, বৈষ্ণবকে দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, হে বৈষ্ণব, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এই যে ভজনের অন্তিম 4 লাইনের মধ্যে 2টি লাইনে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন যে বৈষ্ণবের হৃদয়ে সদা সর্বদা আমার গোবিন্দ বিদ্যমান, গোবিন্দ বিরাজ করেন। কেন? আমরা তো জানি যে সর্বজীবের মধ্যেই ভগবান বিদ্যমান। শ্রীমদ্ ভগবদ গীতায় বিভূতি যুগে ভগবান ইহাই প্রকাশ করেছেন যে বিভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে ভগবান অবস্থান করছেন। এমন কোনো জায়গা নেই যেখানে ভগবান নেই, সর্বত্রই ভগবান বিদ্যমান। তাই তো সবার মধ্যেই ভগবান বিরাজ করছেন, যাহা আমরা স্বামী বিবেকানন্দজির এই যে মহাত্মাজি, উনার বচনেও আমরা পেয়ে থাকি যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর বিদ্যমান। অবশ্যই প্রতিটি জীব এবং প্রত্যেকটা জায়গায় ভগবান বিদ্যমান, অবশ্যই ইহা ধ্রুব সত্য কথা। কিন্তু যেখানে অনাচার, কদাচার, যেখানে পাপ, সেখানে কি ভগবান বিদ্যমান হবেন? আপনারাই বিচার করুন। এই কথা কেন বলছি? এই কথা বলার কারণ, একটা ঠাকুরের, আমাদের ভগবানের যে গর্ভগৃহ রয়েছে, যে ঠাকুর ঘর রয়েছে, সেই ঠাকুর ঘরে কি আমরা কোনো অপবিত্র কিছু নিতে পারি? ঠাকুর ঘরে কি আমরা কোনো পচাগলা জিনিস রাখতে পারি? সেখানে কি আমরা কোনো অপবিত্র, যেমন মাছ, মাংস, ডিম আদি, যত মুরগি, যত আমিষ আদি রয়েছে, তাহা কি আমরা প্রবেশ করাতে পারি? তাহা কি আমরা ঠাকুর ঘরে রাখি? না, সেখানে অপবিত্র কিছুই আমরা প্রবেশ করাই না। কেন? কারণ ভগবান তাহা পছন্দ করেন না। অপবিত্র জায়গায় আমরা ভগবানকে রাখতে চাই না। ভগবান অপবিত্র জায়গায় থাকতে পছন্দ করেন না। তাই তো আমরা মন্দিরের মধ্যে, ভগবানের মন্দিরের মধ্যে কোনো অপবিত্র দ্রব্য প্রবেশ করাই না। তাহলে একবার চিন্তা করুন, আমরা প্রত্যেকেই জানি এই যে আমাদের হৃদয় মন্দির, হৃদয়কে আমাদের মন্দির বলা হয়েছে। মম হৃদয় মন্দিরে ভগবান তুমি বিরাজ করো, মানে আমার হৃদয়ে তুমি বিরাজ করো। এখন হৃদয়কে যদি মন্দির বলা হয়েছে, তাহলে এই মন্দিরে যদি আমরা আমিষ আদি গ্রহণ করে, মাছ, মাংস, পচা গলা এই সমস্ত খেয়ে যদি আমরা এই মন্দিরকে অপবিত্র করে ফেলি, তাহলে কি এই মন্দিরে ভগবান থাকবে? আপনারাই বিচার করুন। আমরা কতই না কিছু গ্রহণ করি, আমরা কত দ্রব্য এমন এমন ভোজন করি যেগুলো সত্যি পচা গলা, যেগুলো আমিষ আদির মধ্যে পড়ে, যেগুলো তামসিক আহার। সেই আহারগুলো যদি আমরা ভোজন করি, এখন আমি যদি মাছ, মাংস, মুরগি, ডিম এই সমস্ত ভক্ষণ করি, সেগুলো পচা গলা জিনিস, এই সমস্ত যখন আমার এই গলা দিয়ে এদিকে প্রবেশ করে হৃদয় মন্দির স্পর্শ করবে, তাহলে এই হৃদয় মন্দির কি আর পবিত্র থাকবে? বলুন, আপনারাই বলুন।
তাহলে এই অপবিত্র জায়গায় আমরা কিভাবে দাবি করতে পারি যে আমাদের মধ্যেও ভগবান রয়েছে? হ্যাঁ, ভগবান না থাকলে আমরা জীবিত থাকতে পারবো না, এটা সত্য। ভগবানের পরমাত্মার আংশিক অংশ আমাদের মধ্যে জীব আত্মারূপী সেই চৈতন্য শক্তি রয়েছে বলেই আমরা জীবিত, অবশ্যই। কিন্তু তাই বলে আমরা যদি দাবি করি যে কেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই কথা বলেছেন, কেন উনি শুধুমাত্র বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম এই কথা কেন বলেছেন? এর কারণ এটাই যে বৈষ্ণব যারা রয়েছেন ওনারা সাধুগুরু সন্ত মহারাজ যারা রয়েছেন, যারা পরম বৈষ্ণব ঠাকুর, ওনারা কখনোই আমিষ আদি ভক্ষণ করেন না। ওনারা কখনোই পচা গলা দ্রব্য আহার ভোজন করেন না। তাই ওনাদের এই হৃদয় মন্দিরও পরম পবিত্র থাকেন। তাই তো সেই পবিত্র জায়গায় আমার গোবিন্দ বিদ্যমান। তাই তো শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন যে হে বৈষ্ণব, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাই তো বৈষ্ণব গোবিন্দের পরাণ হয়, প্রাণ হয়, গোবিন্দের অতীব প্রিয় হয়। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই কথা বলেছেন। আমার আপনার মধ্যে যারা আমিষ আদি ভক্ষণ করি, যারা পচা গলা দ্রব্য আদি ভোজন করি, তাদের হৃদয়টা অপবিত্র হয়ে যায়। তাই তো তাদের হৃদয়ে গোবিন্দ থাকতে প্রসন্ন হন না, তাদের হৃদয়ে গোবিন্দ থাকতে পছন্দ করেন না। তাই তো তাদের দ্বারা কুকর্ম করা হয়ে যায়। তাই তো তাদের দ্বারা, যাদের হৃদয়ে গোবিন্দ বিদ্যমান নেই, তাই তো তারা পাপ কার্যে লিপ্ত হয়ে যায়। তাই তো তারা অধর্ম করে, তাই তো তারা পাপ করে, তাই তো তারা অন্যায় কপট ছল চাতুরি করে। কিন্তু যারা বৈষ্ণব, তাদের হৃদয় মন্দির সদা সর্বদা পরম পবিত্র থাকেন। তাই তো তাদের হৃদয়ে আমার গোবিন্দ বিদ্যমান হন, বিরাজমান হন। তাই তারা কখনোই কোনো পাপ কর্ম করেন না, তারা কখনোই কোনো অধর্ম, অন্যায়, ছল চাতুরি, কপটতা করেন না। তাই তো বৈষ্ণবের হৃদয়ে আমার গোবিন্দ বিদ্যমান, আর সেই বৈষ্ণব আমার গোবিন্দের পরম প্রিয় হন। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই কথা বলেছেন যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব মহিমা বড়ই বিশাল, যার অন্ত নেই। আর আমার মতো তো এক অধম, নগণ্য, এক দুরাচারী, মহাপাপিষ্ট, এই অধম কতটুকু বলতে পারে বলুন? আমার কোনো ভক্তি নাই, শক্তি নাই, কোনো সাধ্য যোগ্যতা আমার কোনো কিছুই নাই। শুধুমাত্র গুরু মহারাজের কৃপাবল, শ্রীমতী রাধারানীর ইচ্ছায়, পরমেশ্বর ভগবানের কৃপায়, আর গ্রন্থাবলী অধ্যয়নের মাধ্যমে, আর সাধু সংঘ, ভক্ত সংঘের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি ততটুকু বলার প্রয়াস করেছি। তার মধ্যেও অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা নিজ গুণে এই অধমকে মাফ করে দেবেন, কৃপা মার্জনা করবেন, এবং আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবার জন্য অবশ্যই কমেন্ট করবেন, যেন আপনাদের মাধ্যমেও আমি কিছু শিখতে পারি। এই হলো আজকের ছোট্ট আলোচনা, যে কিঞ্চিত বৈষ্ণব মহিমা কথা বর্ণন। পরবর্তীতে আরো বৈষ্ণব মহিমা সম্পর্কিত বহু কথা আমি নিয়ে আসব। আপনারা সঙ্গে থাকবেন। এই অধমের কেশব বিশ্বাস অফিসিয়াল পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন ভিডিও শ্রবণ করবার জন্য। পরবর্তীতে বৈষ্ণব মহিমার এই যে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং আরো যারা মহাজন রয়েছেন, উনাদের যে মহিমা রয়েছে, আমার গৌর মহিমা, বৈষ্ণব মহিমা, হরি কথার মাধ্যমে আমরা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন। বিগত অনেক দিন যাবৎ আমি আসতে পারিনি, তার জন্য আপনাদের চরণে আমি ক্ষমা প্রার্থী।
এই অধমের প্রতি কৃপা বর্ষিত করবেন, যেন এভাবেই ভিডিওর মাধ্যমে আপনাদের কিঞ্চিত সেবা করে যেতে পারে। এই ভজনটির এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এই ভজনটি আমি পরবর্তীতে পরিবেশন করার প্রয়াস করব এবং এই ভজনটির প্রত্যেকটি লাইনের আমি বিশ্লেষণ আলোচনা করার প্রয়াস করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমেশ্বর ভগবান আপনাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল করুক এবং আপনারাও এই অধমের প্রতি একটু কিঞ্চিত কৃপা বর্ষিত করবেন এবং আমার সোনার গৌর হরি, আমার রাধা মাধব, ওনারাও যেন ভালো থাকেন, উনিও যেন ভালো থাকেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্বর, হরি বল।